প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাধারণ বিজ্ঞান এর তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর সমূহ। জীবদেহের গঠন ও কাজের একক কি? কোষ। কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। কোষ কি দিয়ে গঠিত? কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম ও নিউক্লিয়াস। ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ? আদিকোষ। প্রকৃত কোষের বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস আবরণী দ্বারা আবদ্ধ। নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়? প্লাস্টিড। নিচের কোনটি প্রাণী কোষে থাকে না? প্লাস্টিড। কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম কি? কোষের নিউক্লিয়াসের বাইরে তরল অংশ। কোষ ঝিল্লির প্রধান কাজ কি? পানি ও খনিজ পদার্থের চলাচল নিয়ন্ত্রণ। উদ্ভিদ কোষে বড় আকারের ফাঁকা জায়গাটিকে কি বলে? কোষ গহ্বর। নিচের কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? প্লাস্টিড। নিউক্লিয়াসের কাজ কি? কোষের শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করা। নিউক্লিয়াসের ভিতরের তরল অংশকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। প্লাস্টিড কি কাজ করে? সালোক সংশ্লেষণ। কোষের সবচেয়ে বাইরের আবরণ কোনটি? কোষ ঝিল্লি। নিচের কোনটি জীবের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে নিয়ে যায়? ক্রোমাটিন তন্তু। ব্যাকটেরিয়া কোন ধরনের জীব? এককোষী। কোষের প্রাণকেন্দ্র কি? নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শক্তি উৎপাদন। কোনটি উদ্ভিদ কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? প্লাস্টিডে। প্রাণী কোষে কোনটি থাকে না? কোষ প্রাচীর। ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে গঠিত? সেলুলোজ। প্রাণী কোষে খাদ্য তৈরি হয় না কেন? ক্লোরোপ্লাস্ট থাকে না বলে। কোন অঙ্গাণুটি প্রোটিন তৈরির কারখানা হিসাবে পরিচিত? রাইবোজোম। গোলগি বস্তু কোথায় পাওয়া যায়? প্রাণী কোষ ও উদ্ভিদ কোষ উভয়ই। লিসোসোম কি কাজ করে? কোষের আবর্জনা পরিষ্কার করে। কোনটি প্রাণী কোষ ও উদ্ভিদ কোষ উভয়ের বৈশিষ্ট্য? নিউক্লিয়াস। কোষ বিভাজন কোথায় ঘটে? নিউক্লিয়াস। শক্তিঘর বলা হয় কোন অঙ্গাণুকে? মাইটোকন্ড্রিয়া। ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে। প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ? রাইবোজোম। ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? সালোক সংশ্লেষণ। উদ্ভিদের পানি সংরক্ষণে কোন অঙ্গাণু সাহায্য করে? কোষ গহ্বর। নিউক্লিয়াসের ভিতর গুচ্ছজাতীয় তন্তুগুলো কি নামে পরিচিত? ক্রোমাটিন তন্তু। প্রাণীকোষের বহিঃস্তর কি? কোষ ঝিল্লি। কোনটি এককোষী প্রাণী? ব্যাকটেরিয়া। লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন। অনুশীলনের প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। প্লাস্টিড উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। কোষ প্রাচীর সেলুলোজ পদার্থ দ্বারা তৈরি। নিউক্লিয়াস এর ভিতর নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে। এরপর একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা তোমরা বই থেকে সংগ্রহ করে নেবে। প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো। প্লাস্টিড উদ্ভিদ কোষে পাওয়া যায়। এটি সালোক সংশ্লেষণ সহ বিভিন্ন জৈব প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানত 3 ধরনের প্লাস্টিড রয়েছে। ক্লোরোপ্লাস্ট যেটা সালোক সংশ্লেষণ করে, লিউকোপ্লাস্ট যেটা খাদ্য সংরক্ষণ করে, ক্রোমোপ্লাস্ট যেটা বর্ণ প্রদান করে। উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলির নাম উল্লেখ করো। উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না। কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর।
প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। সেন্ট্রিওল, লিসোসোম। এরপর পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ, কারণ এতে কোষপ্রাচীর আছে। কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। নিউক্লিয়াস এর কাজ কি? কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। আজ এ পর্যন্তই তৃতীয় অধ্যায় সমাপ্ত। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুল করো না।